এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা সিএসআই সেভ সফটওয়্যারটা অটোকে সিএসআই সেভ 2022 ভার্সনটা কিভাবে ইনস্টল করব, ক্র্যাক করব সেটা, এবং এই ক্র্যাক ফাইল যেটা আমার কাছে আছে রার ফাইল, সেটা আপনাদের যদি কারো দরকার হয় তাহলে আপনারা আমাকে ডেসক্রিপশন বক্সে কমেন্ট করতে পারেন, আপনাদের জিমেইল আইডিটা দিতে পারেন, তাহলে আমি আমার এই ফাইলের লিংকটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি দেখাবো কিভাবে আমরা এটাকে স্টেপ বাই স্টেপ ক্র্যাক করব এবং ইনস্টল করব আমাদের পিসিতে সেটা। তো এর জন্য আপনাকে অবশ্যই প্রথমে কনফার্ম হতে হবে আপনাদের যদি ইন্টারনেট কানেকশন অথবা ওয়াইফাই কানেকশন থাকে সেটা অফ করবেন। এরপরে আপনাদের উইন্ডোজের ডিফেন্ডার যদি অন থাকে, সিকিউ ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে এসে আমরা ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে এসে এখানে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন ম্যানেজ সেটিংসে এসে এখানে সবগুলা যাতে আপনার অফ করা থাকে, আমার অলরেডি অফ করা আছে, তো এগুলা সব অফ করে রাখবেন। এরপরে যদি আপনাদের নিজস্ব কোনো অ্যান্টিভাইরাস থাকে সেই অ্যান্টিভাইরাসটাকে আপনারা ডিসেবল করবেন। অবশ্যই এটাকে আমরা রার ফাইল যেটা আছে সেই রার ফাইলকে এক্সট্রাক্ট করার আগেই আপনারা এই কাজগুলো করে নেবেন। এরপর আমার এখানে যে রার ফাইলটা আছে সেটাকে আমি সিলেক্ট করে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস এটাতে ক্লিক করলাম, এরপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আমাদের পাসওয়ার্ড হবে 123, পাসওয়ার্ড হচ্ছে 123। এরপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর সে এক্সট্রাক্ট হয়ে একটা ফোল্ডার জেনারেট করবে, আমাদের যে সিএসএসএফ এর ফোল্ডারটা চলে আসছে। এই ফোল্ডারের মধ্যে যদি আমরা ঢুকি এখানে আমাদের দুইটা অপশন দেখা যাচ্ছে, সেভ এটা সেটআপ, আর একটা হচ্ছে ক্র্যাক ফাইল। এই ক্র্যাক এর মধ্যে আমাদের এখানে একটা রেডমি নামের একটা অপশন আছে, এখানে আমাদের প্রসেসটা দেয়া আছে অ্যাকচুয়ালি কিভাবে আমরা ইনস্টল করব। তো ইনস্টল করার সময় এখানে প্রথম যে অপশনটা বলছে অ্যাড চুজিং অপশন, যখন ইনস্টল করব এখানে লাইসেন্সিং একটা অপশন আসবে, তখন আমরা অন প্রেম স্ট্যান্ডএলোন এই অপশনটা সিলেক্ট করব। এটা আমরা যখন ইনস্টল প্রসেসে ঢুকবো তখন এই জিনিসটা আমরা দেখতে পাবো। এরপর আমরা এখানে এই প্রসেস যা আছে এগুলো ফলো করলে আমাদের ইনস্টলটা কমপ্লিট হবে। তো এই জন্য আমরা কি করব, প্রথমে এই যে সেভ যে সেটআপ এই ফাইলটা আছে সেটাতে সিলেক্ট করে রাইট ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমরা রান করব। এরপর এখানে আমরা ইয়েস দিলাম। তারপর এখানে আমাদের যে ইয়াটা আসছে আমাদের এটা দিয়ে কাজ না করলে আমরা ক্যান্সেল দিয়ে দিবেন। তারপরে এখানে আমাদের ইনস্টল সে শুরু করবে। ইনস্টল শুরু করার পর এখানে প্রথম যে অপশনটা আছে এখানে আমরা এখানে লেখা আছে ওয়েলকাম টু দ্য ইনস্টল শিল্ড উইজার্ড ফর সেভ 2020। আমরা এখানে নেক্সট নিচে যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর এখানে আমরা লাইসেন্সের যে এগ্রিমেন্ট সেটার জন্য অবশ্যই আমরা অ্যাকসেপ্ট দ্য টার্ম ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট এটাতে আমরা ক্লিক করে চেক মার্ক করব, বা এখানে এই বক্সটাতে আমরা সার্কেলটাতে ক্লিক করে সিলেক্ট করে দিব নেক্সট। এরপর আমরা এখানে নেক্সট দিব। এখানে আমরা কোনো কিছু লিখতে পারেন, আপনি আপনার অর্গানাইজেশনের নাম দিতে পারেন, তো আমরা এখানে না কিছু দিচ্ছি না, নেক্সট দিলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এটাই আমরা বলছিলাম যে রিড ফাইলটাতে আমরা একটা নোটপ্যাড ওপেন করছিলাম, ওখানে লাইসেন্স অপশনে আমরা বলছিলাম যে আমরা এই অপশনটা সিলেক্ট করব অন প্রেম স্ট্যান্ডএলোন। এটাকে আমরা এই সার্কেলটাতে সিলেক্ট করে অবশ্য অন প্রেম স্ট্যান্ডএলোন এটা সিলেক্ট করবেন, এরপর নেক্সট দিবেন, এরপর ইনস্টল দিবেন। তো ইনস্টল হতে হয়তো কিছুক্ষণ আমাদের সময় লাগবে। এই ধরনের লাইসেন্স অ্যাক্টিভেশন এরর যদি কোনো পোর্ট 80 ইজ নট রেসপন্ডিং এটা যদি আসে, এটা এখানে নিচে আসছে, আমি এটাতে ওকে দিলাম, আবার ওকে দিলাম, অ্যাক্টিভেশন ওয়াজ নট কমপ্লিটেড ওকে দিলাম, কারণ এটা আমরা লাইসেন্সিংটা অন্যভাবে করব। তো এখানে শেষ হওয়ার পরে ফিনিশ দিয়ে আমরা বের হয়ে আসবো। এরপর আমার কাজ হচ্ছে কি আমরা দেখবো আমাদের ডেস্কটপে যদি এখানে যদি ইনস্টল হয়ে থাকে আমাদের সেভ এর একটা আসার কথা, আমাদের সেভ বাই এখানে আসছে যে সেভ, এটাতে আমরা এখনই রান করব না, এটা রান করার আগে আমরা কি করব, এটাকে আমাদের ক্র্যাক করতে হবে। তা ক্র্যাক করতে হলে আমাদের নোটপ্যাডে কি লেখা আছে, ডিলেট ক্রিয়েটেড বাই ডিফল্ট .NET নেটিভ ইমেজ জেন। আমাদের ইনস্টল ডিআরে গিয়ে সিএসআই নেটিভ ইমেজ জেন এটা F4 ফাংশনে দুইবার ক্লিক করে এটাকে ডিলিট করতে বলছে। তো কিভাবে সেটা ডিলিট করব, আমরা কি করব, আমাদের যে শর্টকাটটা ক্রিয়েট হয়েছে এখানে রাইট ক্লিক করে শর্টকাটটার উপর ওপেন ফাইল লোকেশন
এটাতে যাব। এখানে যাওয়ার পর সে আমাদের ওই যে লোকেশন এর এখানে বলা আছে সেই লোকেশনে সে নিয়ে আসছে। ইনস্টল ডিয়ার, এখান থেকে আমরা এই সিএসআই নেটিভ ইমেজ জেন এইটা খুঁজে বের করব। আমরা যদি একটু উপরের দিকে যাই, সি, এই যে সি, এখানে আমরা খুঁজে পাইছি সিএসআই নেটিভ ইমেজ জেন, এটা আমাদের টার্গেট ফাইল। এখানে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, এরপর ইয়েস দিব। এখানে ইয়েস দেওয়ার পর আমার এখানে বলা হয়েছে যে কি চাপতে বলছে আমাকে, F4 এন্ড এখানে F4 আরেকবার F4, দুইবার F4 আমরা চাপবো। F4 যে আনইনস্টল করার অপশন বলা আছে এখানে, F4 এর এখানে তাহলে আমরা ফাংশনের F4 চাপলাম একবার, এরপর বলছে আবার চাপবো দুইবার। তাহলে দুইবার চাপার পরে এখানে প্রেস এনি কি টু কন্টিনিউ, তাহলে আমরা কন্টিনিউর জন্য এন্টার দিয়ে এরপর এখান থেকে ক্যান্সেল দিয়ে বের হয়ে আসলাম। নেক্সট যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের যে রার ফাইল থেকে যে ফোল্ডারটা আমরা পাইছিলাম এখানে ক্র্যাকের, এই ক্র্যাকে এসে এখান থেকে আমাদের এই যে সিএসআই এটাকে আমাদের প্যাচ করতে হবে। এখানে বলা আছে রান ক্র্যাক সিএসআই সেভ, এইটা এখানে একটা পাসওয়ার্ডও দেওয়া আছে। তো এই পাসওয়ার্ডটা হচ্ছে কোথায় লাগবে, আমরা যখন এই ফোল্ডারটাকে ক্র্যাকের এখানে এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিব, এরপর এটা আসবে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর এই যে পাসওয়ার্ডটা চাচ্ছে, তাহলে আমরা যে নোটপ্যাডের এখানে এসে এই পাসওয়ার্ডটা এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, এরপর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে একটা ফাইল সে জেনারেট করবে। এখানে অলরেডি ফাইলটা জেনারেট করতে ISCRBRC প্রেস এনি কি টু এন্টার, তাহলে এই ক্রিয়েটেড এন্টার দিব, কন্টিনিউ এন্টার দিয়ে বের হয়ে আসলাম। এখান থেকে আমাদের এখন কি করতে হবে, এখানে আমাদের নোটপ্যাডের এখানে লেখা আছে যে ফাইলটা জেনারেট হয়েছে এটা প্লাস হচ্ছে এই যে ফাইলটা, এই দুইটা ফাইল আমাকে কপি করতে হবে। কপি করতে করে এই দুইটা লোকেশন আমরা দিয়ে দিব, এটাকে পেস্ট করব। তাহলে দুই জায়গায় এই দুইটা ফাইল এবং এই দুইটা লোকেশন, এটা কিভাবে করব আমরা, এখানে যে আমাদের দেখা যাচ্ছে এটা, এরপর কন্ট্রোল চেপে আমরা এই যে সেন্ড টাইম, এটা দুইটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন লোকেশনটা কিভাবে পাবো, ওই যে শর্টকাটটা ক্রিয়েট হয়েছে এখানে রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশন এখানে করে, এটা হচ্ছে প্রথম লোকেশনটা, এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখানে কন্টিনিউ দিয়ে আমার পেস্ট করা হলো। এরপরে আমরা সেকেন্ড যে লোকেশন সেটা পাওয়ার জন্য এখানের মধ্যে থাকা অবস্থায় আমরা একটু যদি উপরের দিকে আসি, এখানে কয়েকটা ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে যে উপরে একটা ফোল্ডার আছে সিএসআই লাইসেন্সিং, এই ফোল্ডারটা খুঁজে বের করতে হবে। এখানে আমরা ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, এরপর এখানে আমরা রাইট ক্লিক করে এটাকে পেস্ট করলাম, যেহেতু আমার অলরেডি কপি করা আছে দুইটা ফাইল। এরপর রিপ্লেস দিলাম, কন্টিনিউতে ক্লিক করব। তাহলে দুইটা লোকেশনে যখন আমরা এটাকে কপি করা শেষ হবে, এরপরে সে আমরা আমাদের সিএসআই সেফ এর যে 22 ভার্সন সেটা আমরা রান করব। তো রান করার পর দেখেন আমার এখানে অলরেডি সিএসআই 22টা এখানে ইনস্টল হয়ে গেছে। আমরা যদি দেখি আমাদের এখানে হেল্পে এসে যদি আমি অ্যাবাউট সেফে যাই, তাহলে দেখবেন আমার এই যে দ্য প্রোডাক্ট ইজ লাইসেন্স টু ওয়েলআপ টেকনোলজি, তার মানে আমার এটাকে লাইসেন্সিং হয়ে গেছে। এবং আমি যদি এখানে রান করে দেখি আমার এখানে রানও করবে। তো এইভাবে আপনারা খুব ইজিলি আপনাদের সেফ সিএসআই সেফ এর যে 2022 ভার্সনটা আপনাদের পিসিতে ইনস্টল করতে পারেন। তো কারো যদি লিংকটা দরকার হয় এই ক্র্যাক ফাইলে, আমাকে আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমি লিংক দিয়ে দেবো, অথবা আপনারা যদি আপনাদের জিমেল আইডিটা কমেন্টে দিয়ে দেন, আমি আপনাদের জিমেইলে সাথে এটা শেয়ার করে দিব। সবাইকে ধন্যবাদ।